তখন সকলের আগে রাজপথে কে নামছে? পীর সাহেব জন্মায়। সত্য কিনা বলেন? এইরকম ইসলাম দেশ এবং মানবতার পক্ষে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যখন যেই পদক্ষেপ নিয়েছে তাদের গলার কাটা হয়ে সকলের আগে রাজপথে নামছে পীর সাহেব জন্মায়। সত্য কিনা বলেন? আরে বেটা তোরা কি বলবি? আমরা আমাদের পকেটের টাকা খইয়ে পীর সাহেব জন্মায় ডাকে বারবার ডাকা গেছি। সত্য না মিথ্যা জোরে কর? অতএব তোরা আমাদেরকে বললে হইবে নাকি পীর সাহেব জন্মায় কি করছেন? আমাদের যে তোরা ভালো যাবো না। সত্য কিনা? অতএব আমাদের নেতা পীর সাহেব জন্মের উপর আস্থা আছে কার কার? দেখি ইনশাআল্লাহ আস্থা আছে তো ইনশাআল্লাহ। অতএব কোন দালালে কোন চাঁদাবাজে কোন গুন্ডাই কি বললো এটা দেখার বিষয় নয়। আমার নেতা পীর সাহেব জন্মায় ইসলাম দেশ এবং মানবতার পক্ষে রাজনীতি করে। অতএব আমার নেতাকে সামনে রেখে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের শ্রম, আমাদের সময়, আমাদের অর্থ, জান মাল ব্যয় করার জন্য কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ? কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? দেখেন নাই ইসলামের জোয়ার শুরু হয়েছে, ঠিক আছে ইনশাআল্লাহ? এই যেই গণজোয়ার শুরু হয়েছে আর তারা মনে করছে আমরা তো ক্ষমতা আসছেই গেছি, আমরা তো বসেই গেছি, ঠিক না? সারা বাংলাদেশ সকল স্থান দখলে নেওয়া হয়ে গেছে। চাঁদাবাজি, চাঁদা না দিলে পাথরটা পিড়ে মানুষ হত্যা শুরু হয়ে গেছে। তোমরা যা কিছু করো জনগণের হাতে ব্যালট। কার হাতে? চলে গেলেন কার হাতে? এই গুন্ডামি আর মাস্তানির উপযুক্ত জবাব জনগণ সময় মতো দিয়ে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? এরা মনে করছে আওয়ামী লীগকে বিদায় দিয়েছে। আওয়ামী লীগকে বিদায় দেয় নাই, গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় হয় নাই। এই দেশের পুরানো যত গুন্ডা আছে সবাই বিদায় দিয়েছে। কারে দেশে নগদে কাউকে বাকিতে সামনে নির্বাচনে দেখাইতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? অতএব প্রিয় বন্ধু, বুকে সাহস রাখবেন, মনে বল রাখবেন। আগামী দিন মানুষ সারা বাংলাদেশে যেভাবে জেগে উঠেছে এদের শাসন দেখা হয়ে গেছে। এরা কি করবে দেখানো হয়ে গেছে, ঠিক আছে? এরা নতুন ভাবে পুরানো বউকে নতুন ভাবে সাজাইয়া আর বসাইয়া লাভ নাই। এবার ইসলামকে দেখতে চাই ইনশাআল্লাহ, ঠিক? কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? ইসলাম দেখতে চাই। কাকে দেখতে চাই? শুনেন, শেষ কথা বলে শেষ করি। এই দেশটা 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে। কত বছর? কত বছর? দীর্ঘদিন বিভিন্ন শাসকরা শাসন করছে। বলেন এই দেশে শান্তি পাইছে? জোরে বলেন, শান্তি পাইছে? হ্যাঁ, একের পর এক হত্যা, রাহাজারি, দর্শন, দুর্নীতি, চুরি, শেষরানি, এর কোনো শেষ নাই। আমাদের টাকা চুরি করে বিদেশে বেগমপাড়া তৈরি করে, আমাদের টাকা তৈরি করে। আপনার তো শুনলে আশ্চর্য হয়ে যাবে, এই এলাকায় 50টা বাড়ি আছে, এরকম একজন আফজাগান তো 50টা বাড়ি আছে আছে। আমাদের দেশের টাকা দিয়ে সাবেক ভূমিমন্ত্রী শুধু লন্ডনে বাড়ি করছে 350। কয়শো?